মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে ডিম ছাড়া জেল পুডিং। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। দেখে তো মনে হচ্ছে উঠাই রাখি, খেতে ইচ্ছে করছে না। কতটা সফট হয়েছে। আমার ছেলেরা দেখে কতটা যে খুশি হয়েছে। শুধু আমার ছেলে না, সবার ছেলেই খুশি হবে এরকম জেল পুডিং দেখলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো জেল পুডিং ডিম ছাড়া। তো হাফ কেজি দুধ দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি। ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ আগার আগার পাউডার নিয়ে পানি দিয়ে গুলাই নিচ্ছি। তো আমি যখনই আগার আগার পাউডার গুলাতে যাই, আমার এই জিনিসটাই হয়, কেমন জানি ছাকরা ছাকরা হয়ে যায়। আপনাদের কাছে কেমন হয়? এই যে ঘুরছি, সহজে মিশে না। আমি ভিডিওতে দেখি সবার যে আগার আগার পাউডার পানিতে গুলাইলেই কি সুন্দর গুলে যায়। কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। এটা আমি যখনই গুলাতে যাই তখন এরকম এই যে ছাকরা ছাকরা হয়ে যায়। তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েই গুলাইছিলাম। তো ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন ভালো করে নাড়াচাড়া দেব আর দুধটা ফুটাই নেব। এর মাঝে আমি এখন দিয়ে দেব চিনি। চিনিটা আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবেন তেমন দিবেন। আমরা একটু কম খাই, এর জন্য আমি হাফ কেজি দুধে হাফ কাপ চিনি দিয়েছি। আমার কিন্তু হয়ে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ দুধটা জাল দিয়েছি তখন সর বেঁধে যায়। সেই সরটাই আমি ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। ঠান্ডা করার জন্য রেখে দিলাম 2 ঘন্টা। তো এখন আসলাম আর একটা জেল পুডিং বানাবো। 2 কাপ পানি, চিনিটা যার যার পছন্দ মতন, ফুড কালার গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। 1 চামচ আগার আগার পাউডার আবারও সুন্দর করে গুলিয়ে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ বলকায়ে 2 থেকে 3 মিনিট ভালো করে বলক দিব। আর এই যে হয়ে গেছে। আবারও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এখন ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার এই যে ভিডিওগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি চারো সাইডে একটু ফাঁকা করে দিচ্ছিলাম, চাইছিলাম যে ভিতর দিয়ে একটু যাক। প্রথমে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। একদম ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর জমে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এমন জিনিস দেখলে বাচ্চারা কেন খুশি হবে না বলেন তো? যে কোনো বাচ্চাই এগুলি দেখলে খুশি তো হবেই, আবার অনেক মজা করে খাবে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতটা দেখতে সুন্দর, খেতেও ততটাই মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। অনেক অনেক মজা হয়েছে, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।